আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। স্বদেশ কম্পিউটার থেকে আপনাকে স্বাগত। বন্ধুরা, মনে হয় আমার ইউটিউব চ্যানেল থেকে অনেকে কাজ শিখতে পারতেছেন। তো কাজ শেখার জন্য অনেক ধন্যবাদ যে আপনারা শিখতে পারতেছেন, এতেই আমি আর খুশি যা আমার চ্যানেল থেকে আপনারা কিছু শিখতে পারতেছেন। তো চলেন বন্ধুরা, আজকে আবারও আর একটা টিচারের জন্য সে বলতেছে যে আসলে একটা ছবি সে লেখার পাশে একটা পিকচার অ্যাড করবে, সে পারতেছে না কম্পিউটারে। তো আমাকে বলতেছে আমাকে দেখায় দেন বন্ধুরা। তো চলেন, সেও শিখবে, আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছেন। তো চলেন বন্ধুরা শুরু করি। তো প্রথমে কিছু লেখে নিই, আমি লেখেই শেখাই, আমার এত ভিডিও লং হয় না, লেখে দেখালেও লং হয় না, না দেখালেও লং হয় না। তো চলেন বন্ধুরা আমরা শুরু করি। দ্য লিবারেশন ওয়ার মোসেম এন্টার। এখানে দুটা কলাম, টেবিল দুটা কলাম, একটা ওকে, এটা একটু ছোট করে দেই। এখান থেকে এর দ্বিতীয় কলামে লেখা শুরু করি। অ্যান্ড ডেটম অল্প লিখবো, বেশি লিখবো না, যাতে আপনাদের সময় যাতে বাঁচে। বইয়ের দিকে তাকায় লিখতেছি, তো এই জন্য ভুল দেখতেছি না, কারণ আমি বইয়ের দিকে তাকায় লিখতেছি, আমি মনিটরের দিকে তাকাই না। সহজ আগে না যে আমার মতো টাইপ করব, হ্যাঁ বলতে হবে যে না ম্যাডামের মতো একটু টাইপ করব। আমি এই জন্য আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যে আমারে দেখেন, বলেন যে আমি আসলে আরও কমফোর্টেবলভাবে বসলে আরও ভালো মতো লিখতে পারবো, কিন্তু আসলে কমফোর্টেবলভাবে বসি নাই, আনইজি ফিল হই, মানে একটু ভালো মতো বসলে আরও ভালো মতো লেখা যায়। বন্ধুরা লিখছি, তো লেখার পরে সে এই কাজটা করছে, কিন্তু এই সাইডে লেখা আছে আর এই সাইডে একটা পিকচার, এটাই সে তার কাছে কঠিন মনে হয়েছে। আসলে যারা প্রথম কম্পিউটার শেখে তাদের কাছে কঠিনই মনে হয়। দেখেন এই পাশে একটা পিকচার দিয়ে আপনি যদি ঢালাও ভাবে লেখেন, সাপোজ আমি বুঝাই দিতেছি, কপি এখানে কার্সারটা রাখে পেস্ট করবেন, আর এই পাশে একটা পিকচার দিতে স্পেস দিয়ে ফাঁকা করা কিন্তু কষ্টসাধ্য। কিন্তু আসলে আমার মাথার ভিতরে একটু বুদ্ধি খাটালে কিন্তু কোনো কাজে কষ্টসাধ্য না। কিন্তু একটা কথা মনে রাখবেন, অনেকেই বলবে যে ম্যাডাম আমাকে টিচার আর একটা ভাবে দেখাইতেছে। আসলে আমাদের গাজীপুর চৌরাস্তায় কতভাবে যাওয়া যায়, যদি আপনার যাওয়ার মন থাকে, কেউ অটোতে যায়, কেউ রিক্সায় যায়, কেউ ভ্যানে যায় তো গন্তব্যস্থানে তো যায়। তো আপনি যেভাবেই হোক না কেন আপনাকে শিখতে হবে, কে কিভাবে শিখালো সেটা দেখার বিষয় না, আপনি কিভাবে শিখলেন সেটাই দেখার বিষয়। তো এখানে কি করলাম, লেখছি, লেখার পর এখানে একটা পিকচার বসায় দেয়। ইনসার্টে গিয়ে পিকচার ডেস্কটপে পিকচার আছে। আসলে আমি কাস্টমারে কাজ করি, তো সাপোজ আমি পিকচার এই লোগোটাই দিই, ইনসার্ট না একটা পিকচার দিয়ে দেখায় দিই, এটাই দেয়, আমারটাই দিলাম, এটা ইনসার্ট, এটা কিন্তু পিকচার না, আবার করবেন পিকচারই দেখায় দিই, পিকচার এখান থেকে, এগুলো কাস্টমারের ভাইয়াটার পিকচারটি, এই পিকচার টেক্সট ওয়ার্পিং এ গিয়ে ইনফন অফ টেক্সট দেওয়ার পরে এভাবে ছোট বড় করেন, এই 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 দিলাম। দেওয়ার পরে কি করেন, এখানে গিয়ে নো বর্ডার করে দেন, নো বর্ডার। দেখেন কাজ কিন্তু হয়ে গেছে, এটাই কাজ। প্রিন্ট প্রিভিউতে দেখেন এটাই কাজ, এটাই সে পারে নাই, মানে পিকচারটা কিভাবে বসাবে। বন্ধুরা খুব সোজা না, খুবই সোজা, আসলে না পারলেও অনেক কঠিন আপনাদের জন্য। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বন্ধুরা, ভিডিও দেখবেন। বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা একেবারে ডাউনে পড়ে গেছে, মানে ফ্রিজ হয়ে গেছে, একটু দেখিয়েন, কষ্ট করে একটু কমেন্ট করেন। বন্ধুরা ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। বন্ধুরা ভালো থাকেন।